আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায়ের পাঠ হলো 11, আসমানি কিতাব নিয়ে আজকে আলোচনা করব। তো এর পরিচয়: কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। ইসলামী পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। অন্য কথায় আল্লাহ তাআলার বাণী সম্বলিত গ্রন্থাবলীকে আসমানি কিতাব বলা হয়। সুতরাং আসমানি কিতাব হলো আল্লাহর বাণী সমষ্টি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বাণী রাসূলগণের নিকট প্রেরণ করেছেন, অথবা নবী রাসূলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। আসমানি কিতাবের বিষয়বস্তু: আল্লাহ তাআলা আসমানি কিতাবসমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন, যেমন ক হচ্ছে আল্লাহ তাআলার সত্তাগত পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনা, নবী রাসূলগণের বর্ণনা, পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ, অবাধ্য এবং কাফিরদের পরিণতির বিবরণ, হালাল হারামের বর্ণনা, বিধিবিধান সংক্রান্ত বিবরণ, শাস্তি ও সতর্কীকরণ বিষয়ে আলোচনা, উপদেশ ও সুসংবাদ বিষয় সম্পর্কে বিবরণ, আকীদা সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ, পরকাল সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ ইত্যাদি। প্রসিদ্ধ আসমানি কিতাবসমূহ: আসমানি কিতাবগুলোর মধ্যে প্রসিদ্ধ কিতাব চারখানা। এই চারখানা কিতাব চারজন প্রসিদ্ধ রসুলের উপর বা রাসূলের উপর নাজিল হয়। এগুলো হলো: এক হলো তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এবং কুরআন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়। তাহলে আসমানি কিতাব কত প্রকার ও কি কি, কার উপর নাজিল হয়েছে, এই জিনিসগুলো তোমরা শিখে নিবে। আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব: আসমানি কিতাব সময় বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন না করলে ঈমানের মূল বিষয় নড়বড় হয়ে যায়, কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদি কেউ আসমানি কিতাবসমূহ তাতে বর্ণিত বিষয়সমূহে অবিশ্বাস করে, তবে স্বভাবতই সেই ঈমানের অন্যান্য বিষয়গুলো অস্বীকার করে। সুতরাং ঈমান আনার জন্য আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, অন্যথায় পূর্ণ মুমিন হওয়া যায় না। আসমানি কিতাবসমূহ হলো সকল জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এর মাধ্যমেই আমরা সৃষ্টি জগৎ, মানব সৃষ্টি, পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারি। মানব জীবনে চলার পথ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা আসমানি কিতাবসমূহেই পাওয়া যায়। আসমানি কিতাবসমূহে বিশ্বাসী সব বিষয়কে আমাদের বাস্তব জীবনে অনুসরণের প্রেরণা দেয়। সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। আল কোরআন আল্লাহ তাআলার বাণী। মানব জাতির হেদায়েতের লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করেন। আল কোরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এভাবে পবিত্র কোরআন মাজিদ নাজিল শুরু হয় বা কোরআন নাজিল শুরু হয়। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ কোরআন নাজিল হয়। আল কোরআন 30টি খণ্ডে বিভক্ত। এগুলোর প্রত্যেকটিকে এক একটি পাড়া বলা হয়। এর সূরা সংখ্যা হলো 114টি এবং রুকু আছে 558টি। কোরআনের নামকরণ: কোরআন অর্থ পঠিত। আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ে বা 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কোরআন তিলাওয়াত করা হয়। এই দৃষ্টিকোণ থেকে এই মহাগ্রন্থকে কোরআন বলা হয়। কোরআনের অন্য অর্থ একত্র করা বা জমা করা। আল কোরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা মূলনীতি একত্র করা হয়েছে, বিধায়কে কোরআন বলা হয়। আল কোরআনের বেশ কিছু নাম রয়েছে। এগুলোর মধ্যে প্রসিদ্ধ নাম হলো আল কিতাব মানে গ্রন্থ, আল ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, আল হিকমা মানে জ্ঞান প্রজ্ঞা, আল বুরহান
মানে স্পষ্ট প্রমাণ, আল হক মানে সত্য, আর নূর জ্যোতি, আল হুদা পথ নির্দেশ, আর জিক্র উপদেশ, আর শিফা নিরাময়, আল মজিদ মানে সম্মানিত, মহিমান্বিত, আল মাইজা সদুপদেশ, আর রাহমা অনুগ্রহ দয়া ইত্যাদি। এই 12টা নাম কোরআন শরীফের। কয়টি নাম? তাহলে 12টি নাম। এটা শিখবো আমরা। কোরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য। আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ। এটি দুনিয়ার সকল গ্রন্থ এমনকি অন্যান্য আসমানি কিতাবের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। এর সমকক্ষ আর কোনো কিতাব নেই। আল কোরআন পূর্ণাঙ্গ কিতাব। এই গ্রন্থ সকল জ্ঞান বিজ্ঞানের আধার, সব বিষয়ের মূল নীতি এই গ্রন্থে বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাব কোনো কিছুই বাদ দেইনি। সূরা আল আনাম আয়াত হলো 38। সুতরাং আল কোরআন হলো পূর্ণাঙ্গ গ্রন্থ। মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সাথে নির্দেশনা এই কিতাবে বিদ্যমান। আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। পরে পৃথিবীতে আর কোনো নবী রসুল আসবেন না, কোনো আসমানি কিতাবও নাজিল হবে না। কোরআনের শিক্ষায় কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তাছাড়া পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার নির্যাসও কোরআনে রয়েছে। সুতরাং এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল কোরআন সন্দেহমুক্ত কিতাব। দুনিয়ার কোনো গ্রন্থেই নির্ভুল বা অকট্ট নয়, কিন্তু কোরআন নির্ভুল এবং এটি সন্দেহের বাইরে। সন্দেহের উদ্বেগ হতে পারে এমন কোনো বিষয় এতে নাই। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এটি কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সূরা আল বাকারার আয়াত হলো 2। সর্বজনীন কিতাব হিসেবে আল কোরআনের মর্যাদা অনন্য। এটি কোনো দেশ, কাল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়, বরং সকল যুগের সব মানুষের জন্য এটি উপদেশ ও পথ নির্দেশক। সুতরাং এটি সর্বজনীন কিতাব। আল কোরআন একমাত্র অবিকৃত গ্রন্থ। নাজিলের পর থেকে আজ পর্যন্ত এর একটি হরকত ও নুক্তাও পরিবর্তিত হয়নি। স্বয়ং আল্লাহ তাআলা এর রক্ষক। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষণ। সূরা আল হিজর আয়াত হলো 9। বস্তুত আল কোরআন অবিকৃত ও পরিবর্তিত গ্রন্থ। আজ পর্যন্ত এতে কোনরূপ সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন বা বিয়োজন হয়নি, আর ভবিষ্যতেও হবে না। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মর্যাদাপূর্ণ কিতাব। এতে সর্বশ্রেষ্ঠ সাহিত্য, ইতিহাস, ভবিষ্যৎবাণী, বিজ্ঞান, সৃষ্টি রহস্য ইত্যাদি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। এটি যেহেতু আল্লাহ তাআলার বাণী, সুতরাং এর মর্যাদাও তারই ন্যায় অতুলনীয়। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বস্তুত এটি সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত হলো 21 এবং 22। আল কোরআন মহান আল্লাহর বাণী। এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মহিমায় ভাস্কর। এটি পরিবর্তন, বিকৃতি, সংযোজন, বিয়োজন থেকে মুক্ত ও পবিত্র। এটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব। আমরা পবিত্র কোরআনের মাহাত্ম্য অনুধাবন করব। ভক্তি ও সম্মান সহকারে আমরা কোরআন পাঠ করব এবং এর শিক্ষা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করে আমাদের বাস্তব জীবনে কার্যকর করব। কোরআনই হবে আমাদের জীবন চলার পথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা লটারির মাধ্যমে কোরআনের নামসমূহের এক একজনের একটি করে অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 12 নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।